أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين اللهم صل وسلم على نبينا محمد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমরা আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আকীদার উপরে হালাকা। তো আকীদা হচ্ছে আসলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সে কারণে আল কোরআন এবং আল সুন্নায় আকীদার যে বিশুদ্ধতা অর্জন সেটার নির্দেশে কিন্তু সর্বপ্রথম দেওয়া হয়েছে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সমস্ত উলামায়ে কেরামগণ সব যুগে যুগে কিন্তু প্রথমেই আমাদেরকে যে বিশুদ্ধ আকীদা সেটার যে জ্ঞান আমাদের জন্য খুব সহজভাবে তারা বর্ণনা করেছেন কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে, যাতে সাধারণ মানুষ খুব সহজেই বিশুদ্ধ আকীদাটা বুঝতে পারে, মেনে চলতে পারে এবং মানুষের যে চিন্তা চেতনায় যে বিভ্রান্তি সেটা যেন সচেতনভাবে তারা পরিহার করতে পারে। এবং মুসলিম জীবনে ইসলামের বিশুদ্ধ আকীদা পোষণের বিষয়টাই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আকীদার বিশুদ্ধতার উপরে ইমানের স্থিতিশীলতা নির্ভর করে। আর কেউ যদি কারো আকীদা যদি ভ্রষ্ট হয় তাহলে কিন্তু সে দুনিয়ায় যত ভালো আমলই করুক না কেন, বিভ্রান্ত আকীদার মানুষের করা কোনো আমল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো আমরা এই হালাকাটা পরিচালনা করব ডক্টর মোহাম্মদ মনজুরে ইলাহির লেখা আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা এই বইটার উপরে ভিত্তি করে। আপনারা যদি চান তাইবিয়া একাডেমিতে ডক্টর মনজুরে ইলাহির আকীদার উপরে একটা কোর্স আছে, সেটা আপনারা করতে পারেন। ইসলামী আকীদার পরিচয় নামে একটা কোর্স আছে। তো সেই কোর্সের মেটেরিয়ালের ভিত্তিতে মেইনলি এই বইটা লেখা। তো আমরা শুরু করি। বিসমিল্লাহ। আকীদা, আমরা সবাই আকীদা শব্দটার সাথে পরিচিত, কিন্তু আকীদা শব্দটার মানে আসলে কি? আকীদার আবিধানিক অর্থটা কি? আকীদা শব্দটা আসে আক্ত থেকে, আইন কফ দাল হচ্ছে এটার মাদ্দা বা রুট লেটার্স। আকীদা মানে হচ্ছে শক্ত করে গিট দেওয়া, শক্ত করে বাঁধা বা সুদৃঢ় করা। আমরা যেমন এই যে বিয়ের আগে আক্ত শব্দটার সাথে আমরা পরিচিত। আক্ত মানে কি? ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের মধ্যে একটা শক্ত করে একটা বন্ধনে বেঁধে ফেলা, এটা কিন্তু আক্ত। তো এটাই হচ্ছে আকীদার পারিভাষিক আবিধানিক অর্থ। যে কোনো কিছুর সাথে শক্ত করে বেঁধে ফেলা, যে কোনো কিছু অন্তরের মধ্যে যে কোনো ব্যাপারে দৃঢ় শপথ নেওয়া, প্রতিশ্রুতি নেওয়া। আর আকীদার পারিভাষিক অর্থ যদি আমরা দেখি, ডক্টর নাসির ইবনে আব্দুল করিম আল আকল বলেন, মানুষ যে চিন্তা বা বিশ্বাসের সাথে নিজের অন্তরকে দৃঢ়ভাবে বেঁধে ফেলে এবং সন্দেহাতীতভাবে সেটাই বিশ্বাস করে, সেটাই হচ্ছে তার আকীদা। তার মানে একটা মানুষ যেই জিনিসটা তার অন্তরে, যে বিশ্বাসটা লালন করে এবং সেই বিশ্বাস অনুযায়ী যখন সে কাজ করে, সেটাই হচ্ছে তার আকীদা। তো ইসলামিক আকীদাটা কি তাহলে? যদি কোনো ব্যক্তি ইসলামিক চিন্তা বা ইসলামিক বিশ্বাসের সাথে নিজের অন্তরকে বেঁধে ফেলে, সেটা হচ্ছে ইসলামী আকীদা। ইসলামী আকীদার সংজ্ঞা যদি আমরা ডক্টর নাসির ইবনু আব্দুল করিম আল আকলের কাছ থেকে শুনি, ইসলামী আকীদাটা হচ্ছে আল্লাহর প্রতি তার উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা ওয়া সিফাত। আমরা জানি কি উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ওয়া সিফাত এটা হচ্ছে তাওহীদের 3টা পার্ট, তাই না? তার মানে তাওহীদ, আল্লাহর যে এক, আল্লাহ রব হিসেবে এক, আল্লাহ ইলাহ হিসেবে এক, এবং আল্লাহর যে আমরা আসমা ওয়া সিফাত, আল্লাহর যে গুণবাচক নামগুলো আছে সেই নামগুলোর ক্ষেত্রেও তিনি হচ্ছেন একক। এই যে তাওহীদ, আল্লাহর প্রতি, এই তাওহীদের এই 3টা অংশের প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার নাজিলকৃত কিতাবের প্রতি, তার রাসূলগণের প্রতি, শেষ দিবস তথা আখিরাতের প্রতি এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। তার মানে কি? এই জিনিসগুলো কিন্তু ইমানের পিলার ছিল, তাই না? আমরা ইমানের এই পিলারগুলো, এই 6টা পিলার কিন্তু শিখে এসেছি। তো এই সবগুলো জিনিসের প্রতি এবং শরীয়তের বিশুদ্ধ নস বা ভাষ্যসমূহে, শরীয়তে যেই সমস্ত টপিকগুলা বলা আছে দিনের মৌলিক এবং গায়েবী বিষয়,
আমরা জানি যে দিনের মধ্যে কিছু জিনিস আছে যেটা মানে আমরা দেখতে পাই যে মানে সলাৎ এইটা করতে হবে, ইমান অন্তরে বিশ্বাস রাখতে হবে, সলাৎ পড়তে হবে, সিয়াম পালন করতে হবে, হজ যেতে হবে, জাকাত প্রদান করতে হবে। এগুলো কিছু মৌলিক বিষয় যেমন আছে, ঠিক তেমনি কিছু বিষয় আছে গায়েবী বিষয়। আখিরাতে কি হবে, মৃত্যুর পরের যে জীবন, বারজাখী জীবন, তারপরে জান্নাত জাহান্নাম, এই যে ফেরেশতা, এগুলো কিন্তু সব গায়েবের বিষয়, তাই না? এগুলো কিন্তু আমরা দেখিনি, আমরা এগুলো দেখিনি। সো দিনের মৌলিক এবং গায়েবী বিষয় যেগুলো শরীয়তের বিশুদ্ধ নস, মানে শরীয়তে একদম অথেন্টিক হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই জিনিসগুলো জানিয়েছেন, সেটা দিনের মৌলিক বিষয় হোক আর দিনের গায়েবী বিষয় হোক, এই সব কিছুর ব্যাপারে এবং এমন কিছু ব্যাপার যেগুলোতে সালফে সালেহিন একমত হয়েছেন। অনেক কিছু ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক কিছু ছিল না। ফর এক্সাম্পল যেমন কি বলবো, যেমন এই যে সিগারেট, হ্যাঁ, সিগারেটের এখন কেউ বলতে পারে ওই আমলে তো সিগারেট এই রূপে সিগারেট ছিল না, সো এইটার বিধান আমরা কোত্থেকে পাই? এগুলো কি হয়, সালফে সালেহিনরা অনেকগুলো বিষয়ে তারা একমত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস থেকে যে রুলিংসগুলো আমরা পাই, সেটার উপরে বেস করে সালফে সালেহিনরা যখন কোনো বিষয়ের উপর একমত হন, এটাকে বল ইজমা। এই জিনিসগুলা কোনো স্কলাররা যখন কোনো একটা বিষয়ের উপর ইজমা হন, একত্রিত হন, একমত হন, সেইগুলোর উপরও সুদৃঢ় বিশ্বাস পোষণ করা, এইটা হচ্ছে ইসলামী আকিদা। তার মানে হুকুম, নির্দেশ, ফয়সালা, এই সব কিছুর ক্ষেত্রে এক আল্লাহর পরিপূর্ণ আনুগত্য করা এবং ফয়সালা অনুসরণের ক্ষেত্রে এবং আনুগত্যের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিধাহীন আনুগত্য করা, এটাই হচ্ছে ইসলামী আকিদা। সে কারণে ইসলামী আকিদা বলা হয় যে এটা অন্যান্য যে কোনো ধর্মের মতো এটা কেবল থিওরি না, ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করতে হয় এবং পাশাপাশি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনাটা হচ্ছে ইসলামী আকিদার অন্তর্ভুক্ত। তার মানে ইসলামী আকিদা শুধুমাত্র থিওরি না, থিওরি আমরা প্রথমে জানবো, তারপর সেটা প্র্যাকটিক্যালি আমাদের লাইফে অ্যাপ্লাই করব, এটাই হচ্ছে ইসলামী আকিদা। ইসলামী আকিদার মানে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আলেমগণ এই আকিদা শব্দটার জন্য, আকিদা নামটা তো আমাদের কাছে পরিচিতই, এর আরও কিছু সিমিলার সমার্থক শব্দ আছে, যেটা হচ্ছে এই পরিভাষাগুলো আহলুস সুন্নাহ দ্বারা স্বীকৃত। সেগুলো কি? নাম্বার 1 বললাম আকিদা, নাম্বার 2 হচ্ছে তাওহিদ। আকিদার মূল টপিকটাই কিন্তু হচ্ছে তাওহিদ। সে কারণে অনেক ওলামাগণ তাদের যে বই কিতাবুত তাওহিদ, মানে অনেক বইয়ের নামও তারা দিয়েছেন তাওহিদ, সেখানে দেখবেন যে আকিদার, শুধুমাত্র তাওহিদ না বরং আকিদার সেখানে আছে, মানে আকিদার বিষয়গুলোই আলোচিত হয়েছে। তারপরে হচ্ছে যেমন সুন্নাহ আকিদার আরেকটা সমার্থক শব্দ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের তরিকা, এটাই কিন্তু হচ্ছে সুন্নাহ। তারপরে শারিয়াও হচ্ছে আরেকটা পরিভাষা। অনেক ইমাম তাদের আকিদার বইয়ের নাম দিয়েছেন শারিয়া। আরেকটা হচ্ছে ইমান, আরেকটা হচ্ছে উসুলুদ্দিন, আরেকটা হচ্ছে ফিকহুল আকবার নামে ইমাম আবু হানিফার একটা বই কিন্তু অনেক বিখ্যাত। এই ফিকহুল আকবরের মধ্যে কিন্তু ফিখের কথা নাই। যদি মানে এই বইটা কেউ পড়ে, দেখবেন যে এটার মধ্যে কিন্তু দিনের ফিক আর আকিদার পার্থক্যটা যদি বলি, আকিদা হচ্ছে মানে থিওরি, আকিদাকে যদি বলি থিওরি, ফিকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আকিদার মধ্যে হচ্ছে সমস্ত বিশ্বাসের ব্যাপারগুলা, আর ফিখের মধ্যে হচ্ছে সেই বিশ্বাসের ব্যাপারগুলাকে আমি কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করব। যেমন আমরা পড়ি না, আমরা ফিকুস সালা পড়ি যে সালাত আদায় করতে হবে কিভাবে, ফিকুস সিয়ামের কি রুলিংস, কি করলে সিয়াম ভেঙে যাবে, এগুলো সব ফিকুস সিয়ামের অন্তর্ভুক্ত। তো একটা হচ্ছে ফিক, যেটা হচ্ছে ব্যবহারিক ব্যাপারগুলা, আর বিশ্বাস রিলেটেড যে ব্যাপারগুলা সেগুলার নাম হচ্ছে আকিদা। তো ইমাম আবু হানিফা তার ফিকহুল আকবার বইয়ের মধ্যে ব্যবহারিক ব্যাপারগুলো, প্র্যাকটিক্যাল কিছু নিয়ে আলোচনা করেননি, যদিও বইটার নাম হচ্ছে ফিক, কিন্তু সেটার মধ্যে দেখা যায় সেটা কিন্তু পুরোপুরি আকিদার উপর লেখা একটা বই। আচ্ছা, আমাদের মানে যেটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে ইসলামে অনেকগুলো ভ্রান্ত ফিরকা আছে আনফরচুনেটলি। সেই ভ্রান্ত ফিরকাগুলোর কিছু মানে তাদের যেই তাদের আকিদার তারা কিছু নাম দিয়েছে। যেমন একটা হচ্ছে ইলমুল কালাম, এটা হচ্ছে মুতাজিলা, আশারি, এই যে ফিরকা বিদাতি সমস্ত মানে
আলোচনা, বিদাতি তাদের যে বিশ্বাস, এগুলো হচ্ছে ইলমুল কালামের অন্তর্ভুক্ত। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা না। আরেকটা হচ্ছে ফালসাফা, ওই যে আমরা ফিলোসফি দেখেন, ফালসাফা বা দর্শন, এটা হচ্ছে ফিলোসফারদের আকীদা। তারা করে কি, ইসলামের সবকিছুর মধ্যে তারা ফিলোসফির সাথে একটা মিক্স ম্যাচ করার চেষ্টা করে, এবং এভাবে তারা কিন্তু আকীদাকে, ইসলামের যে মৌলিক আকীদা, সেই আকীদাকে তারা করাপ্ট করে ফেলে। আরেকটা হচ্ছে তাসাউফ, যেটা হচ্ছে সুফিবাদ। এটা ওরিয়েন্টালিস্টদের আকীদা। তারা খুব অদ্ভুত জিনিস বিশ্বাস করে, যেমন তারা বলে যে একটা সময় আল্লাহ তার বান্দার মধ্যে ঢুকে যায়, হচ্ছে বান্দা আর আল্লাহ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সুফিবাদের যে আকীদা, সেটা হচ্ছে তাসাউফ। এটাও একটা ভ্রান্ত আকীদা। তারা ভাবে যে আল্লাহ বান্দার মধ্যে ঢুকতে পারে, বান্দা এবং তার রব একা মিলেমিশে একাকার হয়ে যায়। এটা একটা টোটালি ভ্রান্ত আকীদা, সুফিবাদ, তাসাউফ। আরেকটা হচ্ছে ইলাহিয়াত হচ্ছে নাস্তিকবাদীদের আকীদা, এবং এটা হচ্ছে নাস্তিকবাদ এবং যে ফালসাফা, যে দর্শন যারা চর্চা করে, তাদের একটা মিক্সড। আরেকটা হচ্ছে মেটাফিজিক্স বা অধিবিদ্যা, যেটা কি করে যে বিয়ন্ড দ্য নেচার, যে অতি মানবীয় গায়েবী বিষয়, এই সম্পর্কে তারা ভ্রান্ত আকীদা পোষণ করে। তো আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে এই আকীদা গুলো থেকে, কারণ যেটা বললাম যে আকীদা হচ্ছে একদম বেস। আকীদা আমাদেরকে যেটা শিখায় সেটা আমরা বিশ্বাস করি এবং সেই অনুযায়ী কিন্তু আমরা আমল করি। সো কারো বিশ্বাসের মধ্যে যদি ভ্রান্তি থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি তার সমস্ত আমলের মধ্যে ওই ভ্রান্ত আকীদার প্রভাবে তার সমস্ত আমলগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এখন যদি আমরা আসি যে ইসলামী আকীদার আসলে বিষয়বস্তু কি, এটার গুরুত্ব এত কেন। ইসলামী আকীদায় বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়। সেটার মধ্যে একদম মৌলিকভাবে কিছু বিষয় আছে, যেমন ফার্স্ট হচ্ছে তাওহিদ, যেটা বললাম যে ফার্স্ট আকীদার মেইন জিনিসটাই হচ্ছে তাওহিদ। তাওহিদ বলতে কি বোঝায়? তাওহিদের 3টা পার্ট থাকে, রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ওয়া সিফাত। রুবুবিয়াত হচ্ছে রব, আল্লাহ হচ্ছে আমার রব হিসেবে তিনি এক। রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা করেন, তিনি আমাকে রিজিক দেন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমার মৃত্যু দেন। রব হিসেবে তিনি আমার জন্য যা যা করেন, সেগুলোতে তিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো করতে পারে। এটা হচ্ছে বিশ্বাস তাওহিদের রুবুবিয়াত, রব হিসেবে তিনি এক। উলুহিয়াত হচ্ছে ইলাহিয়াত থেকে আসে, যে ইলাহ কি? উপাসনার যোগ্য একমাত্র রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হচ্ছে তাওহিদে উলুহিয়াত, যে আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করব। আরেকটা হচ্ছে আসমা ওয়া সিফাত, যেটা বললাম যে আল্লাহর সমস্ত যে গুণবাচক নামগুলো, এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ যখন আর রজ্জাক, আমাকে বিশ্বাস করতে হবে যে রিজিক আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। রিজিক দেওয়ার ক্ষমতা আর কারো কাছে নাই, সুবহানাল্লাহ। তো এই যে রুবুবিয়াত, উলুহিয়াত এবং আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ববাদ, এই 3টা জিনিস যে শুধুমাত্র এক আল্লাহর জন্য, শুধুমাত্র এক আল্লাহর সাথে সম্পৃক্ত, এক্ষেত্রে তার কোনো শরিক নাই, এই জিনিসটা হচ্ছে ইসলামী আকীদার মেইন জিনিস, তাওহিদ। এই কারণে আকীদা শাস্ত্রকে কিন্তু যেটা বললাম, তাওহিদও হচ্ছে আকীদার একটা সিনোনিম। আচ্ছা, তাওহিদ নিয়ে আলোচনা হয়। সেকেন্ড হচ্ছে ঈমান নিয়ে আলোচনা হয়। ঈমান আমরা ডিটেলস আলোচনা ঈমানের উপর আমরা হালাকা করে এসেছি আলহামদুলিল্লাহ। যে ঈমান হচ্ছে বিশ্বাস, কোরআন এবং সুন্নাহর সকল বিষয়ে সন্দেহাতীতভাবে বিশ্বাস করাটাই হচ্ছে ঈমান। একদম 1% ডাউটও আমার থাকতে পারবে না যদি আমার ঈমান বিশুদ্ধ হতে হয়। নাম্বার 3 হচ্ছে ইসলামী আকীদা গায়বী বিষয় নিয়ে আলোচনা করে। সো কোরআন এবং সুন্নাহ থেকে আমরা অনেক বিষয় পাই, যেগুলো আমরা এই নর্মাল সেন্স দিয়ে অনেক কিছু বুঝতে পারি না, তাই না? ফেরেশতা, যেমন জিন, আমরা আমাদের এই যে সেন্সগুলো, আমাদের যে 6টা সেন্স আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে জিনিসগুলো আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, দেখতে পারি না, এই জিনিসগুলো হচ্ছে গায়েব। মৃত্যুর পরে কি হবে, জান্নাত কেমন, জাহান্নাম কেমন, আমরা কিছু দেখি নেই, আমরা জানি না, কিচ্ছু না। সো কোরআন এবং সুন্নায় যা যা বলা হয়েছে, জান্নাত সম্পর্কে যা বলা হয়েছে, জাহান্নাম সম্পর্কে যা বলা হয়েছে, কবর সম্পর্কে যা বলা হয়েছে,
সেই বিষয়গুলোতে একদম চোখ বন্ধ করে সামিনা ওয়া আতানা, আল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সো আমরা বিশ্বাস করি। এইটা হচ্ছে গয়বিয়াত, মানে গয়েব নিয়ে আলোচনা, ইসলামী আকিদার একটা পার্ট। ফোর্থ হচ্ছে নবুয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। তার পূর্বেও কিন্তু আরো অনেক নবী এবং রাসূল ছিলেন। এইটাই হচ্ছে নবুয়াত। আর তাকদীর, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, এই বিশ্বজগৎ সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেগুলো লিখে রেখেছেন। সো আমাদের যে ভালো মন্দ, বিপদ আপদ, সুখ শান্তি, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে। এই যে তাকদীর, এটা হচ্ছে তাকদীরের বিষয়, এটাও কিন্তু আকিদার একটা পার্ট। 6 নম্বর হচ্ছে আখবার, ওহির দেওয়া তথ্য এবং সংবাদ। কোরআনে দেখবেন যে অনেক অতীতের অনেক জাতি, যে সমস্ত জাতিরা ধ্বংস হয়ে গেছে, যেমন আদ, সামুদ, ফেরাউন, কোরআন কিন্তু আমাদেরকে এই অতীতের বিভিন্ন ঘটনা, জাতিদের ঘটনা আমাদের কাছে বর্ণনা করে। ঠিক তেমনি ভবিষ্যতের বিভিন্ন বিষয়, যে ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, কিয়ামত, হাসর, জান্নাত জাহান্নাম, এই জিনিসগুলো সম্পর্কেও বর্ণনা করে। সো আকিদা কি করে, অতীত এবং ভবিষ্যতের বিভিন্ন বিষয় যেগুলো কোরআন এবং সহিহ হাদিস থেকে পাওয়া যায়, সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করাটা আকিদার অন্তর্ভুক্ত। 7 নম্বর হচ্ছে অকাট্য মৌলিক কিছু বিধান। ইসলামে যে সমস্ত বিধানগুলো দেওয়া আছে, যেগুলো অকাট্য বিধান, সেগুলো বর্ণনা করাটা আকিদার একটা অন্তর্ভুক্ত বিষয়। আর একদম লাস্ট হচ্ছে, এই যে ইসলামের যা যা অন্তর্ভুক্ত সেগুলোর পাশাপাশি আকিদা যেটা করে, প্রবৃত্তি বেদাতের অনুসারী যারা কাফের, যারা বিভিন্ন অন্য ধর্ম এবং ফিরকার যে বিভ্রান্ত আকিদা আছে, সেগুলোর অপনোদন করাটাও কিন্তু ইসলামী আকিদার একটা অংশ। সো অন্যান্য ধর্ম এবং বিভ্রান্ত মতবাদের বিরুদ্ধে দলীয়, মানে দলিল নির্ভর যে জবাব দেওয়া, সেটাও কিন্তু ইসলামী আকিদার একটা বিষয়। এখন আসি ইসলামী আকিদা কেন আমাদের জানতে হবে বা এটার গুরুত্ব কি। নাম্বার 1 হচ্ছে, বিশুদ্ধ আকিদা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ। কেননা আকিদার মাধ্যমে একজন মানুষ ইসলামের পথে যাত্রা শুরু করে। মানুষ তার আকিদা অনুযায়ী আমল করে। প্রথমে মানুষ চিন্তা করে, একটা কিছু বিশ্বাস করে, অন্তরে লালন করে, তারপরে কিন্তু সে সেই অনুযায়ী আমল করে। এবং ইসলামী আকিদা মানুষের মানে মনোজগৎকে বিশুদ্ধ করে। 2 নম্বর হচ্ছে, নবী রাসূলদের যে দাওয়াত ছিল, প্রথম দাওয়াতই ছিল, নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে মানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, সেটা হচ্ছে তাওহীদ বা বিশুদ্ধ আকিদার দাওয়াত। সো প্রত্যেক নবী রাসূল এসে তাদের প্রথম দাওয়াতটাই ছিল তাওহীদের দাওয়াত। এবং 3 নম্বর হচ্ছে, ইবাদত গ্রহণযোগ্য হওয়া বিশুদ্ধ আকিদার উপরে নির্ভর করে। কারণ আকিদা যদি বিশুদ্ধ হয়, মানুষের সবচেয়ে ছোট্ট একটা আমলও কিন্তু কবুল হবে। সেটা মানে যত ছোটই হোক না কেন, তার আকিদা যদি শুদ্ধ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ছোট্ট আমলটাকেও কবুল করে নেবেন। কিন্তু আকিদা যদি বিশুদ্ধ না হয়, আমল যত বড়ই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেন না। সো এটা এই কারণে আকিদাটা হচ্ছে, মানে সঠিক আকিদা জানাটা হচ্ছে এত বেশি গুরুত্বপূর্ণ। যেমন সূরা আজ-জুমারের 65 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি শিরক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই, আর অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সো কেউ যদি মানে বিশুদ্ধ আকিদার মানে অভাবে সে যদি শিরকে লিপ্ত হয়ে যায়, সেই শিরক কি করবে, শুধুমাত্র যেই আমলটা সে শিরক করলো, শুধু সেই আমলটা না, শিরক কি করে মানুষের সমস্ত আমলকে বাতিল করে দেয়। সো তার আর কোনো আমলই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। সে কারণে আমাদের আকিদার ব্যাপারে সবসময় মানে সতর্ক থাকতে হবে। কারণ আমরা আমল, আমাদের মানে দোষ ত্রুটি, আমরা গুনাহ করে ফেলি অনেক, সেই তুলনায় আমরা আমল করি কিন্তু অনেক কম। সেই আমলটাও যদি আমার আকিদার বিশুদ্ধতার অভাবে যদি আমল কবুল না হয়, তাহলে আমাদের মানে কোথায় যেয়ে দাঁড়াবো আমরা, সুবহানাল্লাহ। সো যে কোনো আমলে সালেহ গ্রহণযোগ্য হওয়ার মতো, মানে গ্রহণযোগ্য হওয়ার শর্তই হচ্ছে বিশুদ্ধ আকিদা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতে, যেমন সূরা নাহলের 97 নম্বর আয়াতে, সূরা তাহার 75 নম্বর আয়াতে, সূরা নাহলের 99 নম্বর আয়াতে, অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে, যেমন একটা যদি এক্সাম্পলটা নিই, যে সূরা নাহলের 97 নম্বর আয়াতে,
যে মুমিন অবস্থায় নেক আমল করবে, পুরুষ হোক বা নারী, অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। তারা যা করতো তার তুলনায় অবশ্যই আমি তাদেরকে উত্তম প্রতিদান দিব। তাহলে দেখেন এখানে শর্তটা কি? মুমিন অবস্থায় নেক আমল করবে, মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। শর্তটা হচ্ছে ওয়া হুয়া মুমিন, সে মুমিন থাকবে। মুমিন থাকবে মানে কি? তার আকীদা বিশুদ্ধ হবে। সো এটা হচ্ছে শর্ত, একজন মানুষের নেক আমল কবুল হওয়ার শর্তই হচ্ছে তার আকীদা বিশুদ্ধ থাকতে হবে। আচ্ছা, বিশুদ্ধ ইসলামী আকীদা বাকি সমস্ত ভ্রান্ত আকীদা এবং মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করে। কারণ যে ব্যক্তি তাওহিদ সম্পর্কে বিশুদ্ধ আকীদা মানে যে পোষণ করবে, যার মধ্যে তাওহিদের বিশুদ্ধ ধারণা একদম, মানে সে জানে যে তাওহিদটা কি, এটা নিয়ে যার মধ্যে ক্লিয়ার ধারণা থাকবে, সে কিন্তু খুব সহজেই শিরকে চিহ্নিত করতে পারবে এবং শিরকে চিহ্নিত করে সেটাকে সে বর্জন করতে পারবে। সো সহি আকীদা কি করে? আমাদেরকে এই যে নাস্তিকতা, তারপরে সুফিবাদ, এই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে সহি আকীদা আমাদেরকে রক্ষা করে। আরেকটা হচ্ছে যে বিশুদ্ধ আকীদা সকল মুসলিমকে ভালোবাসার বন্ধনে ঐক্যবদ্ধ করে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা মুসলিমের হাদিসে এসেছে, যে পারস্পরিক ভালোবাসা, মমতা, সহমর্মিতার ক্ষেত্রে মুমিনদের দৃষ্টান্ত হলো একটা দেহের মতো। যখন দেহের একটা অঙ্গ রোগাক্রান্ত হয় তখন সারা দেহই অনিদ্রা এবং জ্বরে ভুগে সাড়া দেয়। সো এই যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা হচ্ছে একে অপরের বন্ধু, এটা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলেছেন। তো মুমিন পুরুষ কারা? মুমিন নারী কারা? যাদের আকীদা হচ্ছে সহি, যাদের ঈমান হচ্ছে বিশুদ্ধ, যাদের ঈমান হচ্ছে পরিপূর্ণ। তো সবগুলোকে যদি আমরা একটু জিস্ট করি যে ইসলামী আকীদা আমরা কেন শিখবো, ইসলামী আকীদা শেখার প্রয়োজনীয়তাটা কি? কারণ ইসলামী আকীদা সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান অর্জন করাটা অত্যন্ত জরুরি। কারণ ইসলামী আকীদা সম্পর্কে না জানলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। কারণ যে ব্যক্তি জানে না মৃত্যুর পর কি হবে, আমি যদি নাই জানি যে জান্নাত আছে, জাহান্নাম আছে, মৃত্যুর পরে কবরের মানে কবরের একটা সওয়াল জবাব হবে, তারপরে মৃত্যুর পরে যখন হাসরের ময়দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উঠাবেন, তখন আমাদের মিজানের পাল্লায় আমাদের ভালো কাজগুলো, খারাপ কাজগুলো মাপা হবে। এই জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি কিভাবে আখিরাতের জন্য কাজ করব, তাই না? সো আকীদা সম্পর্কে জানতেই হবে, এটা একজন মুমিনের মানে ফার্স্ট জ্ঞান হতে হবে এই আকীদার উপরে। তাহলেই না সে আখিরাতের বিষয়গুলো জেনে আখিরাতের জীবনের জন্য সে কাজ করবে। এবং যেটা বলেছিলাম যে আমল কবুল হওয়া বিশুদ্ধ আকীদার উপরে নির্ভরশীল। এবং এই যে বর্তমান যুগে বিভিন্ন মানুষ, বিশেষ করে যে আমাদের যে ইয়াং জেনারেশন, তারাই যে বিভিন্ন ধরনের শিরক, কুফর, বিদাত এরকম, তারপরে যে নাস্তিকতাবাদ যেভাবে ছড়িয়েছে, এটার কারণ হচ্ছে বিশুদ্ধ আকীদার, ইসলামী আকীদার সম্পর্কে জ্ঞানের অভাব। সো এটা আমাদের নিজেদের শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকে বিশুদ্ধ ইসলামী আকীদা সম্পর্কে তাদেরকেও মানে শিখাতে হবে। আর মানুষের অন্তরে যেন আল্লাহর প্রতি তাকওয়া এবং ভয় বৃদ্ধি পায়, সব ধরনের পাপ কাজ থেকে যেন সে নিজেকে বিরত রাখতে পারে, সেই জন্য কিন্তু আকীদা সম্পর্কে জানাটা জরুরি। কারণ আখিরাতের শাস্তি সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে মানুষ কিন্তু পাপ করতে দ্বিধাবোধ করবে না, স্বাভাবিক। এবং আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের ফিতনা এখন ছড়িয়ে পড়েছে, এই ফিতনা থেকে বাঁচতেও কিন্তু আমাদের বিশুদ্ধ ইসলামী আকীদা সম্পর্কে জ্ঞান থাকাটা জরুরি। আচ্ছা, এখন একটু আসি যে ইসলামী আকীদার ইতিহাস। ইসলামী আকীদাটা শুরু হলো কিভাবে? ইসলাম কিন্তু হচ্ছে একটা স্বভাবজাত দিন এবং মানে জীবন ব্যবস্থা। আমরা ফিতরা শব্দটার সাথে পরিচিত, যে প্রত্যেকটা মানুষ কিন্তু ফিতরাত নিয়ে জন্মায় এবং বিশুদ্ধ একটা ফিতরা, বিশুদ্ধ একটা মানে তার মানুষ যখন জন্মায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যেটা সহিহ বুখারী, সহিহ মুসলিমে এসেছে, যে সকল নবজাতক শিশু স্বভাব দিন তথা ইসলামের উপরেই কিন্তু জন্মগ্রহণ করে। তারপর তার বাবা মা তাকে ইয়াহুদি করে কিংবা নাসারা করে কিংবা অগ্নিপূজারিতে পরিণত করে। তার মানে একটা নবজাতক শিশু যখন জন্ম নেয় সে কিন্তু পিওর ইসলামের উপরেই জন্মগ্রহণ করে। তারপর সে যখন আস্তে আস্তে বড় হয়, তার চারপাশের পরিবেশ, তার বাবা মার কারণে সে ডাইভার্ট হয়ে মানে ইয়াহুদি হয়ে যায় কিংবা খ্রিস্টান হয়ে যায় কিংবা শিরকের জড়িয়ে পড়ে। তো এই যে ফিতরাত,
তার মানে এই যে স্বভাবজাত যে দিন ব্যবস্থা, এটা কিন্তু সৃষ্টির শুরু থেকে এই যে মানে পিওর যে ইসলামী আকিদা, এটার কিন্তু সূচনা সেই আদম আলাইহিসসালাম থেকে। সৃষ্টির শুরুতে ইসলাম ছাড়া অন্য কোনো চিন্তা ভাবনা, অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্মের অস্তিত্ব কিন্তু ছিল না। মানুষ কিন্তু পিওর এই মনোথিজমের উপরেই ছিল। এবং আল্লাহ তাআলা তার দিনের যে ফিতরাত, যে স্বভাব বৈশিষ্ট্য দিয়ে সব কিছু সৃষ্টি করেছেন, সেটা যেমন কোনো পরিবর্তন হয়নি, দিনের যে মৌলিক বিষয় সেইটাও সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সেটারও কিন্তু কোনো পরিবর্তন হবে না। কারণ এটা হচ্ছে একটা সুদৃঢ় দিন, যেটার কোনো সংশোধনের প্রয়োজন হয়নি, ভবিষ্যতেও হবে না। আল্লাহ আযজা ওয়া জাল সূরা রুমের 30 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই প্রতিষ্ঠিত দিন। যালিকা দীনুল কাইয়িম, এটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত। ওয়া যালিকা দীনুল কাইয়িমা, সূরা বাইয়িনাতেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। হাদিসে কুদসিতে, এটা মুসলিমে এসেছে, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যে আমি আমার বান্দাদের প্রত্যেককে একনিষ্ঠ করে সৃষ্টি করেছি। হুনাফা, একনিষ্ঠ, এক আল্লাহর প্রতি তারা কিন্তু এক আল্লাহর ইবাদতই করত। কিন্তু কি হলো তারপর? তাদের কাছে শয়তান আগমন করে তাদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করে দিয়েছে। তার মানে মানুষ প্রথম থেকে কিন্তু ছিল এক আল্লাহতে বিশ্বাসী। শয়তান এসে তারপর হচ্ছে মানুষকে তাদের দিন থেকে বিচ্যুত করেছে। আমি তাদের জন্য যা হালাল করেছি, শয়তানরা তা তাদের উপর হারাম করেছে এবং তাদেরকে আমার সাথে শরিক করার নির্দেশ দিয়েছে, যে বিষয়ে আমি কোনো দলিল নাজিল করিনি। তার মানে এটা হচ্ছে শয়তানের প্ররোচনায় মানুষ আলটিমেটলি এই হুনাফা, যে একত্ববাদ, যে একনিষ্ঠ আমাদের দিনের প্রতি আমরা প্রথম যুগ থেকে মানুষ যে একনিষ্ঠ দিনের উপরে ছিল, শয়তান হচ্ছে সেটাকে মানুষকে আস্তে আস্তে তাদের দিন থেকে বিচ্যুত করে দিয়েছে। আচ্ছা, আকিদায় বিভ্রান্তির সূচনাটা যদি আমরা দেখি, আকিদায় বিভ্রান্তির সূচনা কিন্তু শুরু হয় নূহ আলাইহিস সালামের যুগে। নূহ আলাইহিস সালামের যুগে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে কিন্তু ছিল 10টা প্রজন্ম। হ্যাঁ, এবং এই 10 প্রজন্ম পর্যন্ত কিন্তু সবাই তারা ওই যে একদম এক আল্লাহে বিশ্বাসী ছিল। শিরক শুরু করে সর্বপ্রথম নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে। এবং তারা কি করে, এই নূহ আলাইহিস সালামের জাতি, তাদের মধ্যে 5 জন নেককার ব্যক্তিকে তারা যখন মারা যায়, সেই ব্যক্তিদেরকে তারা এত বেশি সম্মান, তাদের এত বেশি মর্যাদা বাড়িয়ে, ওই ব্যক্তিদেরকে মর্যাদা বাড়িয়ে বাড়িয়ে তারা কি করে, একসময় শিরক ওইভাবে শুরু হয়। যেমন সূরা নূহতে এরকম 5টা ওরা যে মূর্তি ছিল, সেই মূর্তিগুলোর কথা বলা হয়েছে। একটার নাম ছিল ওয়াদ্দা। তো ওয়াদ্দার কিভাবে শুরু হয়, ওয়াদ্দার এই মূর্তি পূজা, এটা ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে এই ওয়াদ্দান ছিল ব্যাবিলনের একজন নেককার লোক, খুব ভালো লোক ছিল, তাকে তার জাতির লোকজন খুব ভালোবাসতো। তো যখন এই ওয়াদ্দার মৃত্যু হলো, লোকেরা শোকে কি করলো, তার কবরের চারপাশে জড়ো হলো। এমন সময় শয়তান তাদের কাছে আসে। শয়তান এসে তাদেরকে বলে যে আহারে, এই লোকটা মারা গেছে, তোমাদের এই লোকটা, তোমরা এত শোক করছো, একটা কাজ করতে পারো, আমি কি তার মতো একটা মূর্তি বানিয়ে দেই তোমাদেরকে, যে এই লোকটা শেপের একটা মূর্তি বানিয়ে দেই, তাহলে তোমাদের যে মজলিসের স্থান, এই মজলিসের স্থানে এই মূর্তিটা রাখবে এবং তাকে দেখে তোমরা তাকে স্মরণ করতে পারবে। তো লোকেরা খুব খুশি হয়ে গেল যে হ্যাঁ, ওয়াদ্দা এখন আমাদের মধ্যে নাই, কিন্তু এরকম একটা মূর্তির মতো দেখে যদি আমরা এই ওয়াদ্দাকে স্মরণ করতে পারি, তাহলে তো খুব ভালো কথা। শয়তান কি করলো, সেই ওয়াদ্দার মতো একটা মূর্তি তৈরি করে দিল এবং তারা তাকে স্মরণ করতে থাকলো। তারা ভালো কাজে তারা ভাবলো যে হ্যাঁ, একে দেখে আমাদের ভালো কাজ করার কথা মনে হবে, আমরা উদ্বুদ্ধ হব। এইভাবে কি করলো, তারা ওই মূর্তিটাকে তাদের মজলিসের স্থানে রেখে দিল। তো শয়তান যখন দেখলো যে হ্যাঁ, লোকেরা অলরেডি ফাঁদে পা দিয়েছে, শয়তান তখন তাদেরকে বুদ্ধি দিল, আচ্ছা, এটা তো একটা মজলিসে একটা মাত্র মূর্তি, আমি এক কাজ করি, তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে মূর্তি বানিয়ে দিই, যাতে সে সবার ঘরে ঘরে এই ওয়াদ্দার মূর্তি থাকে, তোমরা সবাই তাকে সবসময় স্মরণ করতে পারো। লোকেরা খুব খুশি হয়ে গেল। এবং এই জেনারেশনের যে পরের জেনারেশন, তাদের যে সন্তানেরা, তারা এই মূর্তি দেখে যে হ্যাঁ, এইরকম একটা মূর্তি আছে, তাকে খুব সম্মান করা হচ্ছে। আস্তে আস্তে ধীরে ধীরে কি হলো,
এই জেনারেশন বাই জেনারেশন আল্লাহর পরিবর্তে তারা এই ওয়াদ্দাকেই উপাস্য হিসেবে গ্রহণ করে এবং এই মূর্তিরই তারা পূজা শুরু করে। সো আল্লাহর পরিবর্তে সর্বপ্রথম যার পূজা করা হয়েছিল সে হচ্ছে এই ওয়াদ্দা, যার নামে এই মূর্তিটারও নামকরণ করা হয়েছে। এটা তাফসীর ইবনে কাসিরে আছে। তো এই জাতির কাছে মানে অনেক মূর্তি ছিল, তবে উল্লেখিত যে 5টা যেটা সূরা নূহতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সেগুলো ছিল তাদের মানে বেশি স্পেশাল মূর্তি, কারণ তারা ওই মানুষগুলো ছিল তাদের মানে গভীর ভালোবাসার, খুব জনপ্রিয় ছিল ওই 5 জন। এবং নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে প্রেরিত মানব জাতির কাছে সর্বপ্রথম রাসূল, যিনি মূর্তি পূজার বিষয়টি মোকাবেলা করতে এবং আল্লাহ ছাড়া অন্য কিছুর উপাসনা করা মানুষদেরকে পথ দেখাতে এসেছিলেন। এর আগ পর্যন্ত যেটা বললাম মূর্তি মানে শিরকের ব্যাপারটাই ছিল না। সো নূহ আলাইহিস সালাম হচ্ছে এইভাবে মানে এই যে ফার্স্ট এই জেনারেশনের মধ্যে কিন্তু নূহ আলাইহিস সালামের জাতির মধ্যেই কিন্তু এই যে শিরক, এই যে মানে ভ্রান্ত আকীদা, এটা আকীদার এভাবে বিভ্রান্তির সূচনাটা কিন্তু এভাবে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আসেন তখন তো আর অন্য কোনো নবী জীবিত ছিল না, কিন্তু শরীয়তের কিছু কিছু বিধান কিন্তু তখনও ছিল। যেমন ওই যে হজের বিধান, এটা কিন্তু ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এসেছে, কাবার চারপাশে তাওয়াফ, এগুলো। তো আরবদের কাছেও ধীরে ধীরে এই যে মূর্তি পূজা, আরবদের কাছে মূর্তি পূজাটা ঢুকে হচ্ছে যে প্রথম যে লোকটা নিয়ে আসে সে হচ্ছে আমর ইবনে লুহাই। এই আমর ইবনে লুহাই একবার সিরিয়ায় ভ্রমণ করে তার ব্যবসার কারণে, এবং সে সিরিয়ায় যে দেখে যে সিরিয়ানরা হুবাল নামে একটা মূর্তির চারপাশে মানে ওই মূর্তিটাকে ঘিরে তাদের খুব জাঁকজমক কোনো প্রোগ্রাম চলছে। তো তারা বিশ্বাস করতো যে একটা সফল আর এই শক্তিশালী জাতি এই মূর্তির উপাসনা করার মাধ্যমে তারা এত শক্তিশালী হয়েছে, এবং তাদের সাফল্যের পিছনে হচ্ছে এই মূর্তি, এই যে হুবাল নামের মূর্তিটা। তো তখন এই আমর ইবন লুহাই ভাবলো, সেইটা বিশ্বাস করলো, সেইটা মানে এই মূর্তির এই যে চারপাশে মানুষজন এত বেশি উৎসব করছে, এত তারা একটা সফল শক্তিশালী জাতি, এটা দেখে আমর ইবন লুহাইয়ের মনে হলো যে এই মূর্তিটাকে যদি আমরা মক্কায় নিয়ে যাই তাহলে তো আমরাও এরকম প্রাচুর্যশীল এরকম শক্তিশালী একটা জাতি হয়ে যাব। সে কি করে, প্রচুর অর্থ দিয়ে সেই মূর্তিটা কিনে নিয়ে আসে এবং মক্কায় হারামের উঠানে সে নিয়ে আসে। তো আমর ছিল খুব মক্কার মানে তার গোত্রের লোক মানে নেতা, তো মানে সে খুব সম্মানিত ব্যক্তি ছিল, তার গোত্রের নেতা ছিল। সো সে যখন একটা কিছু নিয়ে আসলো তখন তার গোত্রের সমস্ত লোক তাকে অনুসরণ করলো এবং এই হুবালের মূর্তিটাকে ঘিরে মক্কায় কিন্তু মূর্তি পূজা শুরু হলো। এইভাবে মক্কায় ফার্স্ট এই মূর্তি পূজা শুরু হয়। তো আমর ইবন লুহাই সে আরেকটা কাজ করে, হাজের যে তালবিয়া, যে মূল তালবিয়াটা কিন্তু সেই মানে যুগের শুরু থেকেই ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। মানে কি লাব্বাইক মানে আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, লা শারিকা লাক, আল্লাহ আপনার কোনো শরিক নাই, আমি হাজির। এটা ছিল হজের মূল তালবিয়া। আমর ইবনে লুহাই এই হজের তালবিয়াটাকে চেঞ্জ করে, সে তালবিয়াটাকে বানায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা ইল্লা শারিকান হুয়ালাক তামলিকুহু ওয়া মামালাক। সে মানে যে তালবিয়াটা চেঞ্জ করে সেটার অর্থ দাঁড়ায় আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নাই, তবে আপনার একটা শরিক আছে যার উপর আপনার নিয়ন্ত্রণ আছে, যার মালিকানাধীন সবকিছুর উপরও আপনার নিয়ন্ত্রণ আছে। তাহলে দেখেন এইভাবে কিন্তু সরাসরি মানে শিরকটা ঢুকে যায়। এভাবে কিন্তু আরব জাতির মধ্যে মক্কার মানুষদের মধ্যে এই শিরকের সূত্রপাত করে এই আমর ইবন লুহাই। তো আস্তে আস্তে এভাবে মানে সময় যত যায় আলটিমেটলি নূহ আলাইহিস সালামের জাতির মতো আরবদের বিশ্বাসের মধ্যেও ধীরে ধীরে বিকৃতিটা অনেক ছড়িয়ে পড়ে এবং তারা অনেক মানে দেবদেবীর মূর্তি দিয়ে কাবাকে তারা ভরে ফেলে, এবং যার মধ্যে কয়েকটা নাম আমরা জানি যে আল্লাত, আল উজ্জা, আল মানাত, এগুলোকে তারা মানে কন্যা, আল্লাহর কন্যা বলতো। আল্লাহ মাফ করো। আচ্ছা, তো এই যে আল্লাত, আল উজ্জা, আল মানাত,
আল্লাতের পূজা করত তারা তায়েফে, নাখলা যেখানে যে সূরা জিন নাজিল হয় সেই নাখলার লোকেরা পূজা করত আল উজ্জার। আর কুদাইদ লোহিত সাগরের কাছে একটা জায়গা, সেখানে হচ্ছে লোকেরা মানাতের পূজা করত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই মিশন দিয়ে পাঠান, এই কাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম মিলে যে কাবা বানিয়েছিলেন, সেই হুনাফা একত্ববাদী আল্লাহর যেই বিশুদ্ধ আকিদা, সেই ইসলামী আকিদা প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কায় পাঠান ওই জাহিলিয়াতপূর্ণ সমাজে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু প্রথম যে মাক্কি জীবনে যে 13টা বছর, সেই 13টা বছরের বেশিরভাগ সময় কিন্তু কেটেছে এই মক্কাবাসীদের অন্তর থেকে শিরক দূরীভূত করে তাওহীদ প্রতিষ্ঠা করতে এবং তাদের আকিদা বিশুদ্ধ করার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই 13টা বছরের অধিকাংশ সময় কেটেছে শুধুমাত্র তাদের আকিদাকে বিশুদ্ধ করার জন্য। তারপর যখন মদিনা ইসলামী রাষ্ট্র গঠিত হয়, তখন তাওহীদ এবং ইসলামী আকিদা সহ পরিপূর্ণ দিনটা যেন সুপ্রতিষ্ঠিত থাকে। তো মদিনার ওই বাকি 10 বছরের মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন, বিভিন্ন দণ্ডবিধির বাস্তবায়ন করেছেন, যাতে এই যে একটা ইসলামী সঠিক আকিদার একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করলেন, সেটা যেন চিরস্থায়ী হয় সেই কারণে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে এবং আশেপাশে যে 360টি মূর্তি তিনি অপসারণ করেন এবং তার সাহাবীদেরকে আরবের বিভিন্ন অংশে তিনি পাঠিয়েছিলেন, যেখানে হচ্ছে এই বিভিন্ন মূর্তিদের পূজা করা হতো। যেমন খালিদ ইবনে ওয়ালিদকে তিনি আল উজ্জার মূর্তি ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন, আলী ইবনে আবু তালিব এবং সাদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুমাকে পাঠিয়েছিলেন মানাতের মূর্তি ধ্বংস করার জন্য। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিশ্চিত করেছিলেন মক্কা বিজয়ের পরে যে কোনো মূর্তি, কোনো শিরকি আকিদার ভ্রান্ত বিশ্বাস যেন আর মুসলিমদের মধ্যে না থাকে, কোনোভাবেই যেন তারা আবার সেই ভ্রান্ত আকিদার ঢুকে যেতে না পারে। এ কারণে দেখবেন যে মাক্কি সূরাগুলোতে যেমন 30 পারার সূরাগুলা, প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে সূরাগুলো নাজিল হতো, সব কিন্তু বিষয় ছিল কি তাদের আকিদার, যে এক আল্লাহতে তোমরা বিশ্বাস করো, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, এগুলো যে রুলিংসগুলো। কারণ প্রথমে তো যেটা বললাম, প্রথম হচ্ছে আমার অন্তরে আমল, বিশ্বাসকে বিশুদ্ধ হতে হবে, তারপরে না আমি আমল করব সঠিক। সে কারণে দেখবেন মাদানী যে সূরাগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনে যখন গেলেন, তখন হচ্ছে এই যে সিয়ামের বিধান, জাকাতের বিধান, এগুলো অনেক পরে আসে রুলিংসগুলা। ফার্স্ট কাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13 বছরের, ওনার 23 বছরের নবুয়তি জীবনের 13 বছরটাই কেটেছে হচ্ছে মুসলিমদেরকে এই ভ্রান্ত শিরক, তারপরে যে তাদের অন্তর একদম বিশুদ্ধ তাওহীদের উপরে, তাদের অন্তরটাকে দৃঢ় করার জন্য। আচ্ছা, সো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরও কর্তব্য হচ্ছে ইসলামের যে বিশুদ্ধ আকিদা, সেটা সম্পর্কে জানা, সেটাকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করা। সে কারণে কিন্তু আকিদা সম্পর্কে জানাটা হচ্ছে আমাদের জন্য এত জরুরি। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ নেক্সট উইকে আমরা ইসলামী আকিদার উৎস, ইসলামী আকিদার বৈশিষ্ট্য এবং আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে আলোচনা শুরু করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।